নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ সকাল সকাল এক কাপ চায়ের শুভেচ্ছা। অনেক সকালেই উঠেছি জানেন, কিন্তু তাও কাজের দেরি হয়ে গেল। ঘরদোর পরিষ্কার করে দিয়ে দিলাম, কারণ স্যার এসছে আজকে। সকাল সকাল একটু ভাত করেছিলাম প্রেশার কুকারে, ছেলেদের খাওয়াবো বলে গোবিন্দভোগ চালে, কিন্তু সে আর হয়নি। স্যার এসে গেছেন, ঘুম থেকে ডেকে ডেকে তুলতে পারি না জানেন। আর এদিকে আমারও দেরি, শাশুড়ি মায়ের কাজের লোক চলে গেছে, এখন স্নান করানোর দায়িত্ব পড়েছে। সে তো প্রচুর ঝামেলা, আধ ঘন্টা ধরে শুধু একটুখানি নিয়ে যেতে হয়। যাই হোক, আমি আর আমার শ্বশুরমশাই মিলে তাই করে আসলাম। দুধটাও জাল দিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম দুধ খাইয়ে দেবো, কিন্তু এত গরম, ঠান্ডা আর হতে চায় না। আজকে সুপ্রিয় খুব তাড়াতাড়ি কাজ করছে, কারণ ওর ওষুধের এখানে কাজটা মিটে গেলে এই যে জুয়েলারি মালগুলো পড়ে আছে, এগুলোকে সব না ঠিক করলে ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। কতদিন এইভাবে পড়ে থাকবে বলুন। হয়ে গেল চা, স্যারকে দিয়ে আসি। স্যারের সামনে ভিডিও করাটা হয়তো খারাপ হবে, তাই ভিডিওটাকে বন্ধ করে দিচ্ছি। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি। আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম একটুখানি নুডলস। ছেলেরা তো খুব খুশি, তাই তো শোনাই? তাদের লেখাপড়া করতে করতে তারা চাউমিনের দিকে চলে এসছে। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে, জানে আকাশ ছোটে বাতাস আসছে সকল ধারা। আলো আলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে ছেলে তার বাবাকে গান শেখাচ্ছে। তার বাবা আজকে তার বাবার খুব গান গাওয়ার ইচ্ছা হয়েছে ছেলের দেখা দেখি, তাই হারমোনিয়াম তো বাজাতে পারে না, তাই ছেলেকে বলছে তুই একটু হারমোনিয়াম বাজাতো, আমি একটু গান গাই তোর সাথে। আমরা মা ছেলে বসে প্ল্যানিং করছি, কালকে সানডে, কাল খুব মজা করবো। আমরা 3 ফ্রেন্ড, তাই তো শুনে আমরা তিনজন বেস্ট ফ্রেন্ড। আমরা তিনজন বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড। বন্ধুরা, তোমরা তো জানো যে জুয়েলারি ব্যবসাটা পুরো তুলেই দিলাম। তো আজকে মানে সমস্ত মাল গোছানো হয়ে যাচ্ছে, তো ভাবলাম কিছু নিজের জন্য রেখে দিই, কারণ না হলে তো আবার কিছুদিন পর কিনতে যেতে হবে। তো কী কী রাখলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো, ভালো করে দেখতে পাচ্ছ না তো। আচ্ছা, প্রথমত এই একটা গার্ডারের মানে পুরো রিল, এটাকে আমি নিজের জন্য রাখলাম, কারণ চুল বাঁধতে লাগে, যদিও আমার মাথায় চুল কম। তার সাথে এগুলো সব মাল্টি কালার, তার সাথে এই যে ব্ল্যাক কালারের রাখলাম কিছু, এই যে যেগুলো মানে অর্ধেক অর্ধেক বাক্স সেইগুলোকে রেখে দিয়েছি, আর যেগুলো পুরো বাক্স ওগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, একটা হেয়ার ব্যান্ড রাখলাম, ঠিক আছে, যে সব সময় লাগে। একটা নেল ঘষা, কি বলে এটাকে জানি না, বাট ফাইলিং নেট ফাইলিং করা, তো একটা এই ফাইল রাখলাম।
জানি সবই, ভুলে যাই মাঝে মাঝে, মাথার মধ্যে প্রেশার প্রচুর। আর এই একটা ব্ল্যাক কালারের গার্ডার রাখলাম, একটা ব্লিচ রাখলাম। দেখি চেষ্টা করব মানে কালকে আমি টাইম বের করার পর মানে নিজের জন্য যদি কিছুটা টাইম বের করতে পারি তো কালকে একটু ব্লিচ করব নিজেই। আচ্ছা, এই হারটা রাখলাম। পরেই দেখাই। এই যে বন্ধুরা, ভাল লাগছে গলায়? ভাল লাগছে বন্ধুরা? কমেন্ট করে জানিও। আমি একটু মোটু সোটু মানুষ তো যার জন্য আমার গলাটাও ফোলা ফোলা। এই যে হারটা রেখেছি, আর রাখলাম হচ্ছে অনেকগুলো ক্লিপ। এমনিতে তো আমার ক্লিপ ভেঙে যায় বড্ড বেশি তাড়াতাড়ি, কারণ আমার ছেলেরা তো দুদিন ছাড়া মানে মাথায় ক্লিপ আছে, সে কোলে উঠলো বা ধাক্কা দিল, ক্লিপটা ভেঙে গেল। তো আমি এরকম দুটো লাভ এরকম মানে ক্লিপগুলো রাখলাম বেশ কয়েকটা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা অ্যান্ড আটটা এই ক্লিপ রাখলাম। আর রাখলাম হচ্ছে আমি নিজের জন্য দুটো হার রেখেছিলাম, যে হার দুটো বর্তমানে আমার মা নিয়ে চলে গেছে। মানে আমারও পছন্দ, আবার আমার মায়েরও পছন্দ। আর আমার পছন্দ মানে আমার বোনের তো পছন্দ হবেই। তো সেই হার দুটোর টার্সেলটা আমি নিয়ে নিই, তো সেই টার্সেল দুটোকে রেখে দিলাম, এটা লাগবে যেহেতু। আর নিয়েছি এই যে দুটো গোলাপ। এই গোলাপ দুটো খুবই দরকারি, কারণ সামনে বিয়ে, মানে 1 বছরের মধ্যেই বাড়িতে বিয়ে লাগবে হয়তো, এখনও নট কনফার্ম, বাট এই গোলাপ দুটো রেখে দিলাম, বিয়ের সময় লাগবে। তো নিজের জন্য বন্ধুরা এইটুকুই রাখলাম। আউচ! দেখো তো বন্ধুরা, ভালো লাগছে? এ বাবা, কিরকম একটা ফুলমতি লাগছে। ও মাই গড! আচ্ছা, যদি কেউ বিয়ে বাড়িতে এইভাবে সেজে যায়, আমি নিজেকে নিজেই হাসছি, মানে বাপরে। এবার ঠিক আছে। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে নিজের জন্য রেখেছি, আর তো কিছু রাখিনি। আর আমার সেরকম কিছু লাগেও না। এই তো আমার নিজের জুয়েলারির দোকান, বাট আমি পরি এই যে একটা জাস্ট লোয়া, এটা তো সোনার থাকেই হাতে এই। আর ডান হাতে, আমার হাতে অ্যাকচুয়ালি ব্রোঞ্জের চুড়ি একদম টেকে না। কেন কি, শুধু ব্রোঞ্জ বলে কথা না, যে কোনো ধাতু আমি এইখানটা গুটিয়ে রাখি বলে আমার এই জায়গাটাতে র্যাশ বেরিয়ে যায়। আর সোনা থেকে আরম্ভ করে, ব্রোঞ্জ থেকে আরম্ভ করে যে কোনো কিছু, সেটা ক্ষয়ে ক্ষয়ে একটা ধার তৈরি হয়ে যায়। মানে আজকে যদি একটা সোনার চুড়ি পরি, তো 2 বছরের মধ্যেই ভেতরটা পুরো মানে একটা ধার করাতের মতো ধার হয়ে যাবে, ব্লেডের মতো ধার, যেটা মানে হাতটা কেটে যায় এরকম। জানি না, মেবি আমার মানে শরীরের যে ঘামটা হয়তো লবণযুক্ত বেশি, নাকি মানে সবার শরীরে শ্যুট করে না, তো তার জন্য আমি কিছু পরতে পারি না। তো এত বছর মানে আমার এই মানে এত বছর বিয়ে হয়ে গেছে, 14-15 বছর, তো পরে এসছি, কিন্তু এবারে খুলে রাখলাম। একে তো আমার সোনাগুলো ক্ষয়ে যাচ্ছে, দ্বিতীয়ত কথা আমি কিপটা মানুষ, আমার সোনাগুলো চলে গেলে মনটা খারাপ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত আমার এই জায়গাটাতে, শুধুমাত্র এই জায়গাটাতে র্যাশ হয়ে যাচ্ছে, জ্বালা করছে। আর লোহা তো খোলা যায় না হাত থেকে, বিবাহিত মেয়েরা অন্তত লোহাটা তো পরবেই,
তো যার জন্য এটা পরতেই হয় বাধ্যতামূলক। বাট এই হচ্ছে। আর কানে এই যে সারা জীবন এই একই দুল, শুধু মানে বিয়েবাড়ি আসলে জাস্ট একটু বড় দুল পরতে হয় বা চেঞ্জ করতে হয়, সেটুকুই। এই দুলই আমার সব, কারণ আমি গুজি দেওয়া দুল পরতে পারি না, কিছু পরতে পারি না। এই যে সেফটি পিনওয়ালা যে দুল, এটা সোনার এই দুল নাকি। এই হচ্ছে আমার সাজগোজ। না আছে নখ, নেল পলিশ লাগে না, আর বডি স্প্রেটা লাগে। জাস্ট আমার সাজের মধ্যে এই, না আমার হার লাগে, না চুড়ি লাগে, না দুল লাগে, না আমি কোনোদিন সিনেমায় যাই, না আমার রেস্টুরেন্টে গিয়ে খাওয়া পছন্দ। আমার পেছনে কোনো খরচ নেই, পরিষ্কার কথা। আমার মানে আমার পেছনে 1 টাকাও কেউ বলতে পারবে না যে খরচ হয়। তো না আমি কোনো দিন ফেসিয়াল করতে যাই, না চুল কাটতে যাই, না ভুরু প্লাক করতে যাই। যেটুকু করি, আইব্রো করি, সেটুকু আমি ঘরে নিজে করি, কারণ আমি বিউটিশিয়ান কোর্স করা আমার। আর চুল যেটুকু কাটতে হয় সেটুকু আমি নিজে কাটি। আর ফেসিয়াল যেটুকু করতে হয় আমি ফেসিয়াল করি না। কোনো সময় টক দই, কোনো সময় আলু, কোনো সময় যা হাতের কাছে টুকটাক জিনিস থাকে সেগুলো দিয়েই আমার ঘষা মাজা চলে যায়। আমার এই গৌরবর্ণ রং, মানে আমি তো কালো, তার জন্য বলছি, আমার এই গৌরবর্ণ রং হাজার ঘষলেও সাদা হবে না। সুতরাং আমার নিজের প্রতি এত ঘষাঘষি করার কোনো প্রয়োজন নেই। আমি যেমন আছি ঠিক আছি, ব্যাস। এই হচ্ছে আমার লাইফস্টাইল, আদার্স কিছু না। এই প্রথম এত জিনিস রাখলাম, শুধুমাত্র বিজনেসটাকে তুলে দিচ্ছি বলে, তাই। আদার্স আমার সেটুকুও লাগে না। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না, আজকে ব্লগটিকে এখানেই শেষ করলাম। টাটা।